হ্যালো এভরিওয়ান, তোমাদের যেটা থাম্বনেলে দেখছো এই কয়েকটা বিষয়ে আমাদের একটু স্বল্প আলোচনা হবে। ঠিক আছে। নিউ এসএলএসটি আপডেট দেখো, এসএলএসটি কিন্তু একটা নিউ এসএলএসটি আপডেট অবশ্যই আসবে এবার। আর যেরকম অবস্থা তাতে এসএলএসটি একটা না নিলে স্কুলগুলো পুরোপুরি সরকারি আর থাকবে না, স্কুলগুলো পুরোপুরি কিন্তু বেসরকারি হয়ে যাবে। তাছাড়া আদারওয়াইজ বহু স্কুল বন্ধ, বহু স্কুলে টিচার নেই, সেগুলো সবই জানো। এবং সরকারি স্কুলের বহু স্কুলে পরিকাঠামো গণ্ডগোল হচ্ছে। আর তার চেয়েও বড়ো কথা যে 25,000 সামথিং মতো যে এসএসসির এসএলএসটির টিচার্স রিক্রুট হয়েছিল 2016-তে, তাদের অ্যাকচুয়ালি প্যানেলটা নিয়েই এখন টানা হেঁচড়া চলছে। এবং আগামী 6 তারিখে 6 আগস্ট সেটা নিয়ে একটা রায় আছে। তো দেখা যাক সেটাই কি হচ্ছে। ঠিক আছে। এখানে যে স্ক্যামটা হয়েছিল, তো সেখানে প্রত্যেকের ওয়েমার আছে, তাদের ওয়েমারের ডিজিটাল কপি রয়েছে। ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু পর্ষদ যদি পজিটিভ রেসপন্স না করে বা স্বীকার না করে যে এতজনের স্ক্যাম হয়েছে, তাহলে কিন্তু গোটা প্যানেলটাই ক্যান্সেলের সম্ভাবনা রয়েছে। যদিও আমরা সেটা চাই না যে গোটা প্যানেলটা ক্যান্সেল হলে মুশকিল আছে। ঠিক আছে। আর তোমাদের নিউ এসএলএসটি কিন্তু এইসব ঝামেলা না চোকার আগে হুট করে আসবে বলে মনে হয় না। যদিও নিউ এসএলএসটির সঙ্গে এগুলোর কোনো রকম সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত নেই। তো নিউ এসএলএসটির আপডেট, একটা এসএলএসটির আপডেট দেবে আপাতত, এটাই মেনে রাখতে পারো। আর যেটা 2022-এর প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে, তো সেটার কোনো কিন্তু আপডেট আপাতত নেই। 2023-এর রেজাল্টটা আউট হওয়ার পরে হয়তো ইন্টারভিউয়ের জন্য কোনো নোটিফিকেশান আসতে পারে, ইন্টারভিউ নিতে পারে। ঠিক আছে। আর 22 থেকে 24 হয়ে গেল, 24-এও কিন্তু ডিসেম্বর নাগাদ টেট হবে শোনা যাচ্ছে 2024-এ। তো এইভাবে টেটগুলো নিয়ে রাখছে। প্লাস সেগুলো 2023-এরও দেখো যে প্রফেশনাল আনসার কি বেরিয়েছে চ্যালেঞ্জের পরে, কিন্তু ফাইনাল আনসার কি এখনও বেরোয়নি। তো এই নিয়ে কিন্তু অনেকটা লেট হলো। 2023-এ ডিসেম্বরে হয়েছে, এখন অগাস্ট চলে এলো। তো অগাস্টের 3rd উইক 4th উইক নাগাদ হয়তো বেরোবে, বারবার এরকমই শোনা যাচ্ছে। আগে জুলাই শোনা যাচ্ছিলো, জুলাই শেষ হয়ে গেল। 2023-এর আনসার কি বলছি, ফাইনাল আনসার কি। ওকে। তো তারপরে কিন্তু 2022-এর যে প্রাইমারি যারা কোয়ালিফাইড বিএড রয়েছে তাদের ক্ষেত্রে, ডিএলএড বিএড তো জানো যে আপাতত ওটা বাদ দিয়ে দিল। তো অনেকেই কিন্তু বিএড করে কোয়ালিফাই করেছিল, তাদের জন্য হতাশাজনক একটু অবস্থা বটে। ঠিক আছে। যাই হোক, পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হয়েছিল, পড়েও ছিল, খেটেও ছিল। আর অনেকের স্কোরও ভালো ছিল, 100-এর উপরে অনেকের স্কোর ছিল, 2-একজনের 110, 12 এরকম স্কোর কিছু জনের উঠেছিল। তো যাই হোক, হয়তো তাদেরকেও কোনো দিন পরে সুযোগ দিলেও দিতে পারে, বিশ্বাস নেই যে পরে ডিএলএড করে। তো সেরকম কিন্তু কোনো রকম আপডেট নেই, বা যাই হোক না কেন সেটা পরের বিষয়। আর এখানে যে আপার প্রাইমারি যে জট, সেটা কাটলে আশা করি একটা নিউ এসএলএসটির আপডেট আসতে পারে। ঠিক আছে। আপার প্রাইমারি জট যত সম্ভব এই অগাস্টে কাটার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো যে এই মামলাটা কিন্তু সিএভি হয়েছে, মানে রিজার্ভ ফর জাজমেন্ট হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর নতুন কোনো কেস বা কিছু চলবে না। এটার শুনানি দিলেই, রায়টা দিলেই নিয়োগটা হবে। ঠিক আছে। তো এক্ষেত্রে একটা পেপার কাটিং তোমরা হয়তো দেখেছো, আপার প্রাইমারি সিদ্ধার্থ মজুমদার চেয়ারম্যানের উক্তি। ঠিক আছে। যে 635 জনের নামে এখনও স্ক্যাম রয়েছে তাদেরকে বাদ দিয়ে নিয়োগ করতে বললেও পর্ষদ নিয়োগ করবে, সেটাই জানিয়েছে। ওকে। তো যাই হোক, এই জটটা কাটলে আশা করি, এবং এই যে 26,000-এর এই ব্যাপারটা মোটামুটি একটা ক্লিয়ার হলে একটা নিউ এসএলএসটি ফ্রেশভাবে আপডেট দিক, সেটা আমরা চাই। কেননা পরীক্ষাটা অ্যাটেন্ড করাতেও একটু টাইম লাগবে, নোটিফিকেশান দিয়েই হবে না। ওকে। আর পড়ার ক্ষেত্রেও টাইমটা চাই, সুতরাং সেই টাইমটুকু যেন থাকে আবার। তো যাই হোক, আপাতত আমরা চাইছি যে এসএলএসটি একটা আসুক, এবং একটা সম্ভাবনা রয়েছে। হয়তো আগামী 2-3 মাসের কোনো সম্ভাবনা নেই, কেননা এই জিনিসগুলো আগে ক্লিয়ার না হলে কিন্তু হুট করে দেবে না। ঠিক আছে। তো দেখো যে হোপ ফর দ্য বেস্ট সবসময় বলি, পজিটিভ থাকো। আর একটা বিষয় যেটা আমি অনেক গ্রুপে জানিয়ে দিয়েছি, যে তোমাদের পিএসসির অফিসিয়াল নোটিফিকেশান সম্ভাবনা রয়েছে। নোটিফিকেশানটা অফিসিয়ালিভাবে আপলোড করার, পিএসসির ক্লাসে যারা আছো তারা আপাতত ক্লাসে টাচে থাকবে। ঠিক আছে। আর বাকি তোমাদের প্রাইমারি 2024 হবে, যারা ডিএলএড করছো, অ্যাপিয়ারিং বলো, ভর্তি হয়েছো, তাদেরও বসা যাবে, সবই বসা যাবে। কোয়ালিফাইড তাদেরও বসা যাবেই। ঠিক আছে। তো সকলেরই বসা যাবে। 2022-এরই এখন
ইন্টারভিউটা আগে হোক, তাদের নিয়োগ হোক, তারপরে 23 হবে, তারপরে 24-এর পরের কথা। এবং আপার প্রাইমারি যে জট সেটা সম্ভবত কেটে যাবে এবার। হ্যাঁ, তো যাই হোক, বলা মুশকিল যে কতদিন চালাবে এই নিয়ে। তো রাজ্যের অবস্থা খুব খারাপ সব দিক থেকে বটে, সেটা নতুন করে বলার কিছু নেই। ওকে, তারপরেও সবাই সুস্থ মস্তিষ্ক নিয়ে, অসুস্থ সমাজে বাস করতে হবে সবাইকে। ঠিক আছে, ওকে গাইজ, ভালো থেকো, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।